সকাল থেকে একটু খারাপ হয়ে গেছে। কি করলে তোমরা রিয়েল ভাববে? অত্যাচার করলে, বাজে কথা বললে, গালাগালি কিস্তি করলে তোমরা ভাববে এটা রিয়েল, ভিডিও দুশো রিয়েল। প্রতিটা সন্তানের ইচ্ছা করে ছোট্ট হলেও কিছু একটা গিফট দেওয়ার। Hello guys, I'm Tithi and I'm Tushar. and I'm Mishti Pakhi. And welcome back to our channel. Vlogs of Tithi Tushar. আজকে হচ্ছে মাদার্স ডে। আর প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা কিন্তু কিছু কিছু প্ল্যান করেছি। জানি না সেটা কতটা ভালো হবে বা ওরা কতটা স্পেশাল ফিল করবে, বাট আমাদের চেষ্টা তো আমরা করবোই। এতগুলো ব্লগ পেন্ডিং হয়ে গেছে না, আমি না কিছু কথাই বলতে পারছি না, বুঝতেই পারছি না যে আদৌ এই ভিডিওটা কোনটার পরে আসবে, কোনটা আগে বলা উচিত, কোনটা পরে বলা উচিত। সকাল থেকে বহু প্ল্যান ক্যান্সেল হয়েছে। যে প্ল্যানগুলো কালকে করে রাতে ঘুমিয়েছিলাম সেই প্ল্যানগুলো এই যে আমি ওর ভালোর জন্যই ক্যান্সেল করেছি। কারণ তোমরা বলো ও 20খানা পদের নাকি এই বাড়িতে থেকে রান্না করবে। এবার একটা ইন্ডাকশনে ও কি রান্না করে ঠিক টাইম মতো গুলাতে পারবে? আমি সেই জন্য ওর ভালোর জন্য বললাম যে কোনো দরকার নেই এত কিছু রান্না করার, আমরা একটা ভালো রেস্টুরেন্টে যাই, সেখানে কি সেরকম একটা থালি খাইয়ে দিই। কিন্তু তোমরা তো ভালো করে জানো আমার সব থেকে ভালো লাগা জিনিসই হচ্ছে রান্না করা। আমার মনে হয় যে আমি যদি কারোর জন্য কোনো কিছু করি, আমি একটু ভালো কিছু রান্না বানিয়ে দেবো, যেটা আমি প্রতি বছরই করি। এটা হয়তো খুব নর্মাল, খুব সিম্পল, বাট আমার কাছে খুব ভালো লাগার জিনিস। ও যখনই বারণ করে দিয়েছে আমার মনটা সকাল থেকে একটু খারাপ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, পরে ভাবলাম যে আমার বার্থডের মতো সিন করে, যেরকম আমি টাইম দিতে পারলাম না, রান্না করেই গেলাম এরকম করলে তো হবে না। তাই ওর কথাটাও মাথায় রেখে এখন আমরা রেডি হয়ে নিয়েছি। আর ওই ঘরে তুমি তো দেখা হয়নি, মা বাবা এসে গেছে। এই দেখো, হ্যালো। কাফাফ করে ধরো। আসার কথা সেই কখন সকালবেলা, এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে যায়। আর আমার প্ল্যান ছিল সেই সকালের যে আমি একটুখানি, ও যেটা বললো যে ঘরে কিছু রান্না বান্নি করবো না, লেট হয়ে যাবে, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এখন বিকাল হতে যায়, এখন আমি দুই মাকে নিয়ে বেরোবো। কারণ সকাল থেকে আমি ওরা রেডি হয়ে বসে রয়েছে, আমি উবের করে দিচ্ছি, উবের ওখানে হচ্ছেই না। মেনলি কি হয় না, আমাদের ওই সাইডটা এখনো অব্দি সেইভাবে সিটি সাইড হয়ে ওঠেনি যে সবসময় উবের অ্যাভেলেবেল থাকবে। এখান থেকে উবেরটা যায়, একটু হাই কস্ট লাগে, বাট ওখান থেকে উবের অ্যাভেলেবেল হয় না। মানে খুব লাক ভালো থাকলে তবে উবের পাওয়া যায়। তো অনেকক্ষণ ধরে টাইম করে লাস্টে আর না পেরে মা বাবাকে বললাম তোমরা বাসে করে আসো ডানলপ অব্দি, দেন ডানলপ থেকে তুষার আবার উবের করে দিল। তাহলে কখন আমরা বেরিয়ে যেতাম। বেকার বসে রয়েছি, কাউকেই পাচ্ছি না। এবারে এই মা আসেনি, এই মাকে ছাড়া ওই মাকে তো যেতেও পারবে না। ওই মা ওখানে রেডি হয়ে নিয়েছে, একেবারে এখান থেকে দুই মাকে নিয়ে যাবো। আর আজকে তো বাবাদের কোনো কিছু নেই, বাবাদের তো আমি নিয়ে যাবোই না। দুই বাবা একসাথে থাকবে, যদিও মা আবার ওখানে মাংস বানিয়েছে যেহেতু বাবা আসছে। ওদের কিন্তু এরকম ব্যাপার নেই যে ওরা কোনো কিছু লস, শুধু মাংস, ডিম কষা, ভাজা, বাবা কোনো কিছু অ্যাকচুয়ালি কি বলতো, যেহেতু বেয়ান বেয়ের সম্পর্ক আছে তো সেই জায়গা থেকে ওদের কোনো কিছুই লস হয় না, হয়েই যায়। আমি চাই তো একটু ফিল করি। নয় রে, ও সরি দাদা, ও সরি, না মেলায় হারিয়ে যাওয়া দাদা। ও মায়ের একটা ডায়লগ, যদি মা থাকতো এক্ষুনি এরকম করে বলা শুরু করে দিত, যেহেতু মা নেই সেই জন্য ওই মা মনে করে দিল। যাই হোক, আমি একটু চাই যে ওরা একটু ফিল করুক যে দাদা দেখুন না ওরা গেল, আমরা আলু ভাতে ভাত খাচ্ছি, বাট ওরা এটা ফিলই করে না। ওদের জন্য অলরেডি রান্না করা রয়েছে। তাহলে চলো এবার চলো, আর বসে থাকবো না, বাবা মা চলো। কারণ ওখানে আমার আরেক মা কিন্তু ওয়েট করছে, এক্ষুনি আমাকে বলবে কখন আসবে, খালি ফোন করে বলছে আমি কি এবার রেডি হবো। যদি ওই মা জানে না যে আমি ঘুরতে নিয়ে যাবো বা কোথাও বাইরে খাওয়াতে নিয়ে যাবো, এটা জানে না, বাট স্টিল কিছু তো একটু, মানে বুঝতেই পারছো আমাদের মা একটু তো কিছু গেস করেই থাকবে। কিসে করে যাবো আমরা? আমার বাইকটা তো পাংচার হয়ে গেছে। হ্যাঁ, কালকে আবার একটা খারাপ জিনিস হয়েছে, যেটা হচ্ছে তুষারের বাইকটা হঠাৎ করে লিক হয়ে গেছে। ও সকাল থেকে বলছে সারাতে যাবে। এবার আমি ভাবছি যে এই যদি মায়েরা এসে যায় এরকম ভাকার হয়, ও আবার গাড়ির কাছে সেই দিয়ে আসতে হবে, 1-1.5 ঘন্টার টাইম লাগবে। আমি বললাম একটা কাজ কর, আজ যেতে হবে না, কালকে যাও। আগে জানলে সকালবেলা দিয়ে আসলেই ভালো হতো। মেন কথা আমার ঘোড়াই এখন অসুস্থ হয়ে পড়ে গেছে, তো আমি হাঁটতে চলতে পারছি না। ঠিক আছে, একটা কাজ করি, আমরা টোটো করে বেরিয়ে যাই, তুমি বাবাকে নিয়ে স্কুটি করে বেরিয়ে যাও, Done. আর ওখানে তুমি মাকে নিয়ে স্কুটি করে চলে আসো। ওকে। ঠিক আছে। চলো, বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি, আমরা আস্তে আস্তে টোটো পেয়ে গেছি। যদিও আমাদের কিছুটা হাঁটতে হলো, ওখানেও কিছুটা হাঁটতে হবে, কারণ এটা 14 নম্বর গেট অব্দি যারা ব্যারাকপুর থাকে তারা জানে। এই স্টেশন না কিন্তু, ওইদিকে সে 14 নম্বর স্টেশন। খুব মজা। হ্যাঁ, মানে এরকম বিকেলবেলায় তোদের সাথে বেরিয়েছি। কিন্তু আজকে যে স্পেশাল ডে তার জন্য মজা না? হ্যাঁ, তার জন্যই তো আরো স্পেশাল। যে যার মায়ের পাশে বসে গেছে, আমি একা, আমার মায়ের সিটটা ফাঁকা। তোমার মা আসছে অন দ্য ওয়ে। আমার মা দাদাকে খেতে দিয়ে আসছে।
তো আমরা সবাই মিলে ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের যে ডেস্টিনেশন, মানে যে রেস্টুরেন্ট। বলো। আমার 2 মাকে আমি পেয়ে গেছি, 2 মাকে পেয়ে গেছি। এবারে কিন্তু এদের মধ্যে খিদে নেই যে একটু খিদে পেয়েছে কিছু বলবে। আনন্দে খিদে মরে গেছে। সবাই মিলে বলো খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে না পেয়েছে। না খিদে পেয়েছে, খিদে পেয়েছে, না আমার খিদে পাইনি, খিদে পাইনি। আমার আনন্দে পেয়েছে, আমি অনেক দূর থেকে এসেছি পেটটা ফাঁকা করে। ঠিক আছে, চলো 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 তাড়াতাড়ি। চলো এখন ওপরে যাই, ওপরে গিয়ে আমরা খাবার অর্ডার দেবো। চলো ওঠো ওঠো ওঠো। ওপরে গিয়ে আমরা খাবার অর্ডার দেবো, ওদের মন পছন্দ মতো ওরা যেটা খেতে চায় সেটা। আজকে ওদের দিন, ওদের মতেই সবকিছু চলবে কিন্তু বাবাই। আসো নাও, কি খাবে দেখো তোমরা, কি খাবে অর্ডার দাও। মনে হচ্ছে দুজনে বই পড়তে বসেছে, 2 বান্ধবী একসাথে বই শেয়ার করে পড়ছে। মিনি কি খাবে ওরা? মিনি ভাত ডালি খাবে বল। আলুর পর মেয়ের পছন্দের খেলে কি বেশি খাওয়া যাবে? নিজেরা পছন্দ করলে তো একটা সম্মানের খাতিরে 2-3টে অর্ডার করবে। হ্যাঁ, আমাদের মায়েরা আমাদের থেকেও চালু ভাই। তোমাদের মা হয়েছে। খেতে নিয়ে আসবে আর পেট পুরে খাবো না, সেটা কি হয়? চলে এসেছি আমরা যেটা অর্ডার করেছিলাম। কি অর্ডার করেছিলে বাবা? 2 মা তো বলেই দিয়েছে আমাদের ওপর যে আমরা যা অর্ডার করব তাই খাবে। তো আমাদের খাবার অলরেডি চলে এসেছে, তোমাদের দেখাচ্ছি। আগে আমি সাজিয়ে দিই ওদের, ওরা আগে দেখুক, দেন তোমরা দেখো। প্লিজ তোমরা এবার খাও। খাও খাও শান্তি করে। হয়তো বাবাদেরকে কি তোমরা মিস করছো? ওরা এখানে এসেই আগেই বলেছে বাবাদেরকে ভিডিও কল করবো। তো আমি বললাম ওদের খাবারগুলো আসুক, আমরা সাজিয়ে দিই, দেন দেখাও, তবে তো মজাটা হবে, তবে তো ওরা মিস করবে। মা আজকে তুমি ভুল করেছো মাংসটা বানিয়ে দিয়ে, ওরা মিসই করবে না মাংস কিছু। খেয়ে আর অতটা থাকবে না। সেরকম কিছু রান্না করলে তবে তো একটু আলু ভাতে ভাত খাওয়াতে পারতে আজকে, তবে তো মজা হবে। জল মুড়ি খাবে বেশি তবে তো। হচ্ছি না। ওই তুই তো এইটা ফাদার্স ডে তেও করবি, তখন আমাদের ওরকম বলবি। আমার তো বাবা বাপি তো আর রান্না করতে পারে না যে ওদের জন্য মাংস বানিয়ে দিয়ে আসবে, এমনিতে ওদের জল মুড়িই খেতে হবে। আচ্ছা, তো এবার আমরা বাবাদেরকে ফোন করছি, দেখা যাক ওদের রিঅ্যাকশনটা কিরকম হয়। বাবা এটা তোমার ফোন নাকি? না, এটা মায়ের ফোন। তোমার চশমা পরা ছবি। মায়ের ফোনে আমার ছবিই থাকে। তো বাড়ি চলে যাবো। বলছে বাবারা ফোন তুলতেন তোরা বাড়ি চলে যাবে, এরকম ভাবে কেন বলছিস? এই দেবকে কেন ফোন করছো? আরে ওই দেব, এটা মায়ের দেব, দেবাদি দেব। কি ভালো লাগছে রে, অ্যান্ড্রয়েডে তো আমাকে ভালোই লাগে। দেখ আইফোনেও ভালোই লাগে। আইফোনে একটু আমার রিয়েল ফেসটা বেরিয়ে আসে। কেন রিয়েল ফেস আবার কি? তোমাকে তো সুন্দর দেখতে। লা 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 লা। দেখলে? দুঃখ করবেন না, আর কিছুদিন বাদে আবার ফাদার্স ডে হবে। স্যাভেজ রিপ্লাই। অ্যালাউ নেই কিন্তু। এবারে বাবাকে ফোন করা হচ্ছে। এই যে দেখো, দেখ মিস ইউ, মিস ইউ। ওই বাবা বলছে, ও বাবা ভালো মন্দ খাচ্ছি। ফুলের মাঝখানে বলছে, আমার গিরা ফুলের মাঝখানে। দুদিন বাদে তোমাদেরও তো হবে গো ফাদার্স ডে। বলছে আমরাও ভালো খেয়েছি। তো যাই হোক, ওরা তাড়াতাড়ি করে খাবার দাবারটা শুরু করুক, আর কোনো ডিস্টার্ব করবো না। আমরাও খাবার দাবার স্টার্ট করি, দেন আসছি। 1 million zillion jillion dillion cotillion times later. এইটুকুনি ভাত খেয়ে তাতেই হাঁপিয়ে গেছে। তোমার আমারও পেট ভরে গেছে। হয়ে গেছে? এইটুকুতেই এই অবস্থা তোমাদের? এখনো পোলাও মাটন অনেক কিছু বাকি আছে। পোলাও আছে, মাটন আছে, শুধু মাছ দিয়ে আর ডাল ভাত দিয়ে খেয়ে পেট ভরে গেল। এর থেকে বড় ওদেরকে আমার বাড়িতে বানানো চাপ আর বড়টা ফ্রাইড রাইস খাই। বাবাদের একটু আগে ভিডিও কল করা হয়েছিল। বাবারা বলছে একটু আগেও ভিডিও কল করলে যা খাবারের কোয়ান্টিটি আছে এখনো দেখছি তাই, এটা কি খাচ্ছে না? তখন আমি বললাম যারা খাইতে পারে না তাদেরকে খাওয়াতে নিয়ে এসেছি, স্বাভাবিক। তার থেকে বাবা বাপিকে নিয়ে আসলে কাজে তোরা খেয়ে ভালো করে এতক্ষণ আমাদের বাড়ি চলে যাওয়া হতো বাবাই। আর এরা ভাত খেয়েছে সব, এখনো পোলাও, মাংস, দই, মিষ্টি সব বাকি। Later that same evening. তো খাওয়া দাওয়া শেষে সবাই বাড়ি চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমার একটা কাজ ছিল বলে আমি একটুখানি বেরিয়েছিলাম, ওরা এসে রেস্ট ফেস্ট নিচ্ছিল একটু। বাট এখন একটা কাজ আছে যেটা এখন তোমাদের বলা যাবে না। বলবো কি ওদের, কি কোথায় যাচ্ছি আমরা? সবাই জানে, হয়তো মায়েরা জানে না, আবার জানতেও পারে। মানে প্রতি বছর তো আমরা এটাই করি, কেক আনি, একটু সেলিব্রেশন করি, বাস এইটুকু। যেটা স্পেশাল জিনিসটা তো তুমি করেই ফেলেছো, তুমি তো আর আমায় রান্না করতে দাওনি। ঠিক আছে বাবা, রান্না করার জন্য অনেক দিন পরে রয়েছে, তুমি তো রান্না করে খাও আমাদের স্পেশাল অকেশনে। আবার কি? এখন আমরা যাচ্ছি হলো একটু কেক টেক আনতে, যার কারণে ওকে বললাম যে বাবাই তুমি আমায় গাড়ি চালিয়ে নিয়ে যাও, কারণ আমার গাড়ি তো লিক হয়ে পড়ে রয়েছে। আমরা এখন দুজন মিলে যাই, গিয়ে কেকটা টুক করে নিয়ে চলে আসি, দেন আমাদের সেলিব্রেশন হবে। এখন তুমি বউয়ের গাড়িতে যাও, তোমাকে কি আমি এখন সুন্দর বউয়ের চালিয়ে গাড়িতে নিয়ে যাই। যায়। আমার বউ তো খুব সুন্দর গাড়ি চালায়। বলো না, তারপর আবার যদি আমরা খালি ঢুকে যাই না তখন না কি না, হবে? খালে কেন ঢুকবো? ও খুব সুন্দর গাড়ি চালায়।
আদৌ মিয়ামরে কিছু পাবো? আমি সেটাই ভাবছি, পুরো ফাঁকা লাগছে। বাবা পুরো ফাঁকা। 1 hour later. তোমরা তো দেখলেই আমরা দুজনে বেরিয়েছিলাম মায়েদের জন্য কেক আনবো বলে, কিন্তু দুঃখের বিষয় কোনো দোকানে মাদার্স ডে কেক পেলাম না। একমাত্র এই দোষটা শুধুমাত্র আমার। তিথি বহুবার আমাকে বলেছিল সকাল থেকে যাওয়ার জন্য, বাট ওই যে বললাম আমার গাড়ি খারাপ তো সব খারাপ, আমি একদম টাইম করে উঠতে পারিনি। আর আগের দিন কিন্তু আমরা কয়েকটা জিনিস মায়েদের জন্য কেনাকাটি করতে গেছিলাম, সেগুলোই তিথি এখন গোছাচ্ছে একে একে। তুমি কি এক্সকিউজটা কম দাও। তোমাকে আগেই আমি বললাম যে তুমি আগে যাও কেকটা আনো, আমাকেও যেতে দিল না, নিজেও গেল না। আমি একটা জিনিস নোটিস করেছি যে কোনো ভালো দিনে ওর যত কাজের কথা মনে পড়ে যায়। রেস্টুরেন্ট থেকে সোজা আমরা বাড়ি এলাম, আমাদের রেখে ও গাড়ি নিয়ে কোথায় চলে গেল, ওর নাকি কাজ ছিল। আসার পরে যদিও আমার কি কাজ ছিল সেটা আমাকে বলেছে, এই করে তারপরে আবার এসে ফ্রেশ ট্রেশ হলো, আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করলো, দেন বেরোলাম। বেরিয়ে দেখলাম একটা সিঙ্গেল দোকানে, মানে শুধু যেখান থেকে মেনলি আনা হয় মিয়ামর ফিয়ামর এগুলো না, পাতি কেকের দোকানগুলোতেও কেক। স্বাভাবিক আজকে মায়ের দিন, এত রাত্রিবেলা থোড়ি 8:30-9টার সময় কেউ বসে থাকবে কেক। দেখো, কেক তো সবাই কাটাতে পারে, কিন্তু তোমার মতো ইউনিক আইডিয়াতে জিনিসটাকে ফুটিয়ে কে তুলতে পারে। বারটা কম খাওয়া বাবা। তুমি যে জিনিসগুলো কিনেছো সেটা তো আরো বেশি স্পেশাল লাগবে না দেখতে। সেটা তো আমার জুগাড়, না পেলে যা হয় আর। বাট জুগার জিনিস অলওয়েজ বেস্ট হয়। না বেস্ট হয় না, তুমি ওই- আগে ওই বললে আমি কেক- একা গিয়ে কিনে নিয়ে চলে আসতাম। ওই কেক কত লোক কাটবে বলো তো? একই তো একটা সিঙ্গেল ওইভাবে তো বেরোয় না, বাট তুমি যেটা কাটবে আমি লিখে দিতে পারি ওইটা মাদার্স ডেতে কেউ করছে না। যাই হোক বাদ দাও, ওর যা বলছে বলুক, বাট আমার ভালো লাগেনি। প্রথমে সকালে তো আমারটা ক্যান্সেল করেছে, আমি বারবার ব্লগে একটা কথাই বলছি, ও সকালে আমারটা প্রথমে ক্যান্সেল করেছে, দেন এটাও ক্যান্সেল হয়েছে ওর জন্য। ভাগ্যিস আমি কালকে বেরিয়ে এই সব কেনাকাটি গুলো করে রেখেছিলাম, যদিও খুব সামান্যতর জিনিস রয়েছে। মা বাবার একটা স্পেশাল জিনিস, তো সেই জায়গা থেকে যে কোনো জিনিসই ছোট তাদের কাছে, তো প্রতি বছরের মতোই ছোটখাটো জিনিস কিনেছি মায়েদের জন্য। বাট একটা জিনিস খুব পছন্দের কিনেছি, জানি না ওদের কতটা পছন্দ হবে, মানে যতটুকু আমি শুনেছিলাম ওদের মুখে ওদের খুব পছন্দই হবে। আমাদের সাথে তোমরাও রিয়াকশন দেখতে পারবে। তো এখন আমি এই জিনিসগুলোকে সাজিয়ে রেখে দেবো। আজকে বাপি আসবে না, কারণ বাপির দোকান বারবার তো ফেলে আসলে হয় না, তো সেই কারণে বাপি আজকে আসবে না। এই বাবা আর 2 মা আর মিনি উবের করে দেবো, ওরা চলে আসবে, একটু বাদেই চলে আসবে। আর আমি আর তুষার এসে গেছি আগে। আমি বলেছি আমাদের কাজ আছে, আমরা আগে চলে যাই, কারণ আমার তো স্কুটি করে যেতে হবে আর তোমরা তো উবেরে আসবে, সেই কারণে বলে চলে এসেছি আগে। আমরা হালকা পাতলা একটু ডেকোরেশন গুলো করে নেবো, আর এগুলো সব সাজিয়ে ফেলবো, তারপর ওরা আসলে রেডি ফেডি করে দেন কেক কাটি। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। নিজে তুমি ঘরেই বাবু চলে আসো। কি হলো বাবা, আজকে তো মাদার্স ডে। বাবা মায়েদের একটুখানি ওই ঘরে বসতে বললাম। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তিথি আমার কথা কিন্তু একদম শোনে না। আমি ওকে সকালবেলা, তোমরা ছিলে, তোমরা সাক্ষী একমাত্র, আমি কিন্তু বারবার বলেছিলাম যে কিছু রান্না করো না করো না করো না, ও সেই আবার রান্নাঘরে কি একটা করতে বসছে। কি একটা করতে বসছি, কি পায়েস বানাচ্ছি তো একটু। তোমার কথা মতো তো বানাচ্ছি না বাবা, একটা তো কিছু বানাই আমার মন হচ্ছে যখন। তুমি আজকের দিনটা তো রেস্টই নিতে পারতে। কেন করছো? আমার গরমে কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি, কিন্তু আজকের দিনটা তোমার রেস্ট নেওয়াটা উচিত ছিল। না, আজকে আমার কিছু না যে আমাকে রেস্ট নিতে হবে, বারবার মাথা খাচ্ছ এসে আমি বলবো। তুমি কিন্তু বহু কাজ করেছো আজকে। কি কাজ করেছি? কি কাজ মানে? কত দৌড়াদৌড়ি। ক্যামেরার মধ্যে তোমাকে বকাবকি করি। বকাবকি করো না, কিন্তু আমি তো বলবো তুমি সকাল থেকে কম দৌড়াদৌড়ি করেছো, আমার সঙ্গে একই তালে তাল মিলিয়ে তুমি কেটে গেছো, তারপরে এসে আবার পায়েস করতে বসে গেলে। কিচ্ছু করিনি, আমার ভালো লাগে আচ্ছা রান্না ঠিক আছে করতে। ঠিক আছে কেন ঠিক বারবার আছে ঠিক টোকা আছে মারছো ঠিক এসে আছে আমি ঠিক আছে বুঝতে পারছি না। ঠিক আছে, বয়স অল্প, এখন থেকে একটা মা মা ব্যাপার, এমনি এমনি বলি না তো না, আমি, এমনি এমনি তুমি মাদার্স ডে ফেসবুকে উইশ করি already না। আমাকে মাদার্স ডে উইশ করেছো মায়েদের সাথে, ওটা সবার ভালো লাগেনি, খুবই খারাপ লেগেছে। যত পারবে বউকে অত্যাচার করো, যত পারবে বউকে একদম মাটির সাথে পিষে দাও। আমারও তাই মনে হয়, মানুষ সেটাই পছন্দ করে। আমি জানি না মানুষের কি ভাল লাগে, কেউ কাউকে অত্যাচার করলেও তখন তাকে গিয়ে স্যাড কিছু কমেন্ট করে, আবার কেউ কাউকে ভালোবাসলেও কমেন্ট করে। বুঝি না ভাই, এগোবো কি পেছবো? যদিও এটা সবাই নয়, কিছু কিছু মানুষ মানে বউকে কিছু বললে তাদের যে কি জ্বালা ভগবান জানে, অত্যাচার করলেও তারা লেগে পড়বে একদম পায়ে পা মিলিয়ে কেন হয়েছে কেন হয়েছে, আর ভালোবাসলে তো ছেড়েই দাও, মানে ডবল কমেন্ট ওটাতেই করে। ভীষণ খারাপ লাগে আমার, লিটারালি। মানে আমার মাঝে মাঝে মনে হয়, মানে এরকম অনেকবার হয়েছে, ও ক্যামেরা অন করে আমাকে কিছু বলে, আমি বলি ছেড়ে দেবো, ক্যামেরাটা অফ করে বলবো, ক্যামেরাটা অফ করে বলবো, মানে ক্যামেরাটাই ভুলে যাচ্ছি আমরা। মানে রিয়েল লাইফটা তুলে ধরলেও মানুষ ভাবে ফেক। কি করলে তোমরা রিয়েল ভাবো? অত্যাচার করলে, বাজে কথা বললে, গালাগালি কিস্তি করলে তোমরা ভাববে এটা রিয়েল, ভিডিও দুশো রিয়েল। মাথা গরম হয়ে যাচ্ছে, তুমি চলে যাও ক্যামেরা নিয়ে, আবার কি বলে দেবো, আমার সবার খারাপ লেগে যাবে। তো আমাদের সব গোছানো হয়ে গেছে, কিন্তু এবারে মায়েদেরকে রেডি করার পালা। চলো, এটা করার আগে একটা ছোট্ট করে প্র্যাঙ্ক করে নিই। কি হলো, তোমরা আসার পর থেকে কিভাবে শুয়ে রয়েছো, গল্প করছো, ড্রেস ফ্রেস ছাড়বে না নাকি? এই তো সরো, মানে তোমরা কি কিছু এক্সপেক্ট করছো যে ভালো কিছু আবার হবে, ভালো মন্দ কিছু দেবো? তোমাদের এক্সপেকটেশন তো বেরিয়ে গেছে গো। কতক্ষণ আগে এসছো তোমরা, একবার বলো তো, একবার নিজেরা কল্পনা করে ভাবো কতক্ষণ আগে এসছো। কি ভাবছো যে আবার সেলিব্রেশন হবে? না না, আমরা যখন শোবো তখন
তখন ছেড়ে নাইট ড্রেসটা পরে হ্যাঁ যাবো, তাই নাইট না? ড্রেসটা পরে শুয়ে পড়বো। 12টা বাজতে যায় আর কখন শোবে? বসেই রয়েছো। দেখো বাবাকে দেখো, বাবা অলরেডি রেস্টে রয়েছে, তোমরা দেখি এক ঘর বসে রয়েছে। বসে আছে কিছুর আশায়। বাবার নামে দোষটা দিও না, নিজেদের নাম করে বাবার নামে দোষটা দিও না। তা ও কেন বসে আছে? আমরা না নাইট বসুক, তার ইচ্ছা, সে কিভাবে বলবে। তোমরা কেন বসে রয়েছো? তোমার দেখেই বলে লিপস্টিক ফিপস্টিক তোলোনি, এখন হ্যাঁ। মুখ ধোওনি, যাও। যেন কিছু একটা আশায় বসে রয়েছে, কিছু একটা হবে। কিছু একটা হবে হবে মনে হচ্ছে না, না। কিচ্ছু হবে না। মানে মাদার্স ডে একবেলাতেই শেষ। ওই দেখো বাবাই স্বীকার করলো, মানে ওরা আশা করে রেখেছিল যে মাতাস যে একবেলাতেই শেষ। প্রত্যেক বছর তো দুবেলা ধরে হয়, কিছু তো নিশ্চয়ই আছে। রেস্টুরেন্টে খাইয়েছি, বেশি শখ ওদের আবার। লোকটা বেড়ে গেছে দিন যাচ্ছে একেবারে। দেখেছো দেখেছো, তারপরও ছাড়ার কোনো নাম নেই। এটা আবার কাপড় দিয়েছে আমাদের। মানে সাজতে হবে না কি গো? এই দেখো ফুল আবার। তা সাজতে হবে না? তাহলে কি চোখে রেখে দেবে? ওই দেখো। তোমার দেখে লাভ নেই বাবা, তোমাদের দেরি আছে। তোমাদেরকে বলেছিলাম যে মায়েরা রেডি হয়ে গেলে তারপরে ক্যামেরা অন করবো। ওরা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি, বাট এখন ভাবলাম যে না, ওদের এখন দেখাবো না, একেবারে সেলিব্রেশনের টাইমে ওদের লুকটা তোমরা দেখবে। তার আগে বলে রাখি, আমরা খুব ছোট্ট ভাবে কয়েকটা জিনিস অ্যারেঞ্জ করেছি। প্রথমে কেক, তারপর হচ্ছে তিথির হাতে বানানো পায়েস, যেটা তো মানে কেকের ডবল ক্রেডিট নিতে পারবে আর কিছু না। ছোট্ট একটা প্রচেষ্টা ওদেরকে এই মাদার্স ডে সেলিব্রেশনটা একটু ভালো করে তোলা। রাত্রি বা ডাকা যাক। ডাকো, যাও। আজকে তুমি কে ডাকো? মা। আমি ডাকবো? হ্যাঁ, চলো দুই প্রতিবার মিনিট চলে যাও। না, প্রতিবার আমি যাই, আজকে তুমি যাও। যাও। মা চলো, সবাই চলো, ছবি তুলবো তোমাদের। বাবা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, পুরো ফুলকুমারি লাগছে তো। ভালো লাগছে না? শাড়িগুলো পরে কেমন লাগছে বাবা? ভালো লাগছে তো? বাপিকে অলরেডি ভিডিও কলে দেখানো হয়ে গেছে। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। তোমাদেরকে বললাম আমরা কেক পাইনি, কিন্তু আমরা মাদার্স ডে স্পেশাল যে কেক গুলো হয় সেগুলো পাই। তা বলে যে কেক আসবে না, এটা তো হতে পারে না, তাই জুগাড় করে ফেলেছি। নর্মাল কেকের ওপর কি সুন্দর দেখা একটা বাট হ্যাপি এটা কিন্তু মাদার্স ডে। নরমাল কেক নয়, এটা হচ্ছে আইসক্রিম কেক। কেমন লেগেছে বলো এবার? ভালো। হ্যাপি মাদার্স ডে। মায়ের হাসি সেই আলো অন্ধকারে পথ দেখায়, তার কোলে শান্তি পাই, ভয় কাঁপে সব দূরে যায়, কত না দুঃখ লুকিয়ে এসো। কেমন? খারাপ হলে কি করে বলবে? দাদাকে খাইয়েছি। দাদারা কেন পাবে আজকে? আমি তো এটাই মাথায় ঢুকছে না আমার। দাদাদের রেখেছিস কেন তাহলে? একটু দেখতে দিয়েছি। না দেখলে দিতেও তো হবে খেতে। না করুন দাদা, দেখ খান। ওটা নয় রে। আরে খাও না, কেমন বানিয়েছে বলো তো বাবা? দারুণ দারুণ। কাছে মিষ্টিটা একটু কম। আমি মিষ্টিটা একটু কমই দিয়েছি, শরীরের জন্য নিতে পারবো। এর মধ্যে একটা গিফট রয়েছে দুই মার জন্য। আমি বলছি এবার আসল গিফটটা দিই। বাবা বলছে আবার কি গিফট রে? আবার কি গিফট? বেস্ট মম এভার। ভালো লেগেছে এই গিফটটা? দেখি, আমি তো দেখিনি। ভালো লেগেছে? খুব সুন্দর। এবার হচ্ছে গিফট দেওয়ার পালা। মায়েরা হচ্ছে এমন একটা জিনিস যারা কখনোই উপহার বা গিফট কিন্তু চায় না, তারা শুধু খুশি হয় সন্তানের সাথে সময় কাটাতে আর একটু ভালোবাসায়। কিন্তু এই যে আমাদের মতো প্রতিটা সন্তানের ইচ্ছা করে ছোট্ট হলেও কিছু একটা গিফট দেওয়ার। কোনো একদিন এক অনুষ্ঠানে কাউকে একটা গিফট দেবো বলে সোনার পলা আংটি কিনে আনি, সেটাই কোনো কারণে মায়েদের খুব ভালো লেগে যায়। তাই তিথি সেই দিন থেকেই ভেবে রেখেছিল সামনের মাদার্স ডেতে মায়েদের জন্য এই সোনার পলা আংটি সে উপহার হিসেবে দেবে। তাই যেমন কথা তেমন কাজ। শুধুমাত্র ভিডিওটায় ভয়েস ল্যাগ হওয়ায় আমি এই ভয়েস দিলাম। আজকের ভিডিওটা এতটাই। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরে একটা সুন্দর ব্লগ নিয়ে।